মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে শিবরাত্রি, তো সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা রইলো, ভালোবাসা রইলো। তো চলো, আমার কিন্তু চান হয়ে গেছে, জানো তো। আমার চান এইমাত্র করে আসলাম। চান করে আমি ঠাকুরের জল ফল গুছিয়ে নিয়েছি একদম, আর সিংহাসন পুরো মোছানো। আর আমি শিবরাত্রিতে আমি ঘরেই জল দিই। মানে বিয়ের পর থেকে মানে একবার মনে হয় মন্দিরে গেছিলাম, মানে ততদিনে আমার কিন্তু ঘরে এই কাশী বিশ্বনাথ আসেনি। আমার কিন্তু ঘরে ওইটা বেনারস থেকে এনেছিলাম আমি, লিঙ্গটা, শিবলিঙ্গটা। তো ওইটাই রয়েছে, ওটাকেই আমি জল দিয়ে পুজো দিই। তো ওটাকেই দিই, প্রতি বছর দিই ওটাকে আমি। তা আজকের দিনেও দেবো। ওই জন্য ঘরের থেকে, ঘরে যখন বাবা বসে আছে কেন বাইরে যাবো বলো। আর ওই জন্য সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, সিংহাসন মুছে নিয়েছি, গোপালকে শয়ন থেকে তুলে দিয়েছি, গোপাল বসে আছে। তা এখনো লাগেনি। তা পুজোর জোগাড়যন্ত্র করতে হবে, ঘরেই দেবো তো যখন, পুজোর জোগাড়যন্ত্র করতে হবে। আর আজকে তো রান্না বান্না কিছু করিনি আমি। রান্না বান্না করিনি বলতে, তোমার দাদা ভাইও ভাত খাবে না, ও আমার সাথে সাথে ভাত খায় না। ও বলে না, তুমি খাবে না যখন, আমিও ভাত খাবো না। আমি বলছি, ঠিক আছে। আগে খেতো যখন, মানে বিয়ের পরও ও খেয়েছে ভাত, কিন্তু এখন আর খেতে চায় না। আমি যে যখন মন চায় না, খেয়েও না, তাহলে জোরজাবস্তি করবো না। তা ও বাড়ি থাকলে নয় অন্য কিছু করতাম, সাবু টাবু মাখতাম, এটা ওটা। তো বাড়ি যখন থাকবে না, কি করবো না করবো তোমাদের সাথে পরে শেয়ার করছি সেটা। আমি আগে ঠাকুরটাকে পুজোর ব্যবস্থা করি। ও গেছে, চানে গেছে। আর এদিকে আমি মেশিনে দিয়ে গেছে ও। আচ্ছা না, আমি হাত দেবো না, আমি খালি অন করবো জিনিসটাকে, ঠিক আছে। আমি খালি জিনিসটাকে অন করবো, মেশিনটাকে। তো চলো, দেখতে থাকো আমার ব্লগটি। বেশি বড় ভিডিও বানাবো না, ছোট ছোট ভিডিও আনবো, কেন বেশি বড় ভিডিও করা যাচ্ছে না, আর করলেও তোমরা দেখছো না, ঠিক আছে। তো চলো, একটু পরেই আমি আরম্ভ করছি। নিচ থেকে আগে ফুলটা আনতে হবে। আমার ফুল কিন্তু ফ্রিজেই থাকে, ফুল বেলপাতা। কালকেও হাওড়া গেছিলো, হাওড়া থেকে না অনেক কিছু নিয়ে এসছে, বেলপাতা, যেগুলো লাগে আর কি, আকন্দ ফল, ফুল, মালা, সব নিয়ে এসছে। আর ফল তো আমার ফ্রিজে থাকে। আর আমার ফ্রিজটা হচ্ছে নিরামিষ ফ্রিজ, জানো তো। নিরামিষ ফ্রিজ বলেই রাখতে পারি আমি। এঁটো কাটা করিনি ফ্রিজটা, কেন এঁটো করলে তো এঁটো হয়েই যায়। ওই জন্যই এঁটো কাটা করিনি, আর লাগে না এঁটো করতে, ঠিক আছে। কেন আমি ডিম টিম ফ্রিজে রাখা পছন্দ করি না। আমি ডিম ফ্রিজে রাখা ভালোও না, জানো তো। ডিম বাইরে থাকাই ভালো। আমি ডিম বরাবর বাইরে রাখি। তো চলো, দেখতে থাকো ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে প্লিজ পাশে থেকো। আমি দাদাভাই আসুক, চান করে আসলে তারপরে দুজনে মিলে একসাথে করব কাজ। আমরা যে কোনো কিছু অনুষ্ঠানে কাজকর্ম বলো, পুজো আসটা, আমার ঘরের পুজো আসটা বলো, ও আমি হাতাহাতেই করি। তো চলো, আর বক বক করছি না। পরে দেখাচ্ছি, ঠিক আছে, পরে আসছি। তো এখানে সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। ফুল, বেলপাতা, ফল, আর আকন্দ ফল আছে না গো, আকন্দ ফল, ফুল সব। আর এই যে শিবলিঙ্গটাকে নামানো হয়েছে, ঘি মাখানো হবে। তো কিন্তু আমাদের এখানে শিবকে মাখানো হয়ে গেছে, ঘি, মধু, চন্দনটা দাও, চন্দন মাখাও, চন্দন গুলো ওই ইয়েটা থেকে চন্দনটা বলো তো, ওই বাটাটা নিয়ে এসো ওখানে। আর এইটার মধ্যে দিয়ে দিয়েছি দুধ, সিদ্ধি, একটু আতপ চাল, ঘি, মধু, ঠিক আছে। আর এখানে সব ফল রয়েছে, পৈতে রয়েছে, আর এখানে ফল রয়েছে। চলো, একটু হরিদ্বারের জল দাও না, হরিদ্বারের গঙ্গা জলটা দাও দাও দাও। এই তো কোষাকুষি জল আছে। ও ঠিক আছে। আমরা যখন হরিদ্বার গেছিলাম না, একটু গঙ্গা জল নিয়ে এসলাম ওখান থেকে, হরিদ্বারের জল, পরিষ্কার জল। একটু জলও মেশাবো, গঙ্গা জল। হ্যাঁ, চন্দন গুঁড়ো একটু দাও। ব্যাস ব্যাস ব্যাস। এটা কিন্তু তামার পাত্র, দেখছো, এটা দেখো তামার পাত্র এটা। দেখো এখানে সবকিছু মাখানো রেডি একদম। ঘি, চন্দন, মধু দিয়ে ঠাকুরকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। চান মানে এবার জল ঢালবো। এমনি একবার ধোয়ানো হয়ে গেছে, তাই না, পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে সব রেডি করে নিয়েছি। আর এদিকে বেলপাতাও রেডি হয়ে গেছে, চন্দন মাখিয়ে, ধুয়ে চন্দন মাখানো হয়েছে। আর এদিকে আমার জলও ঢালার জন্য রেডি। চলো জল ঢালি। এটাকে মালাটাকে ছোট করতে হবে, ছোট করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়,
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তুমি ঢালো এবার। দেখো দুজনে মিলে জল ঢেলে নিচ্ছি ঠাকুরকে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। না আরেকটু ঢেলে দাও, ঢালো ঢালো ঢালো, ঢালেনি তো, পড়েনি তো। বাবার মাথায় ভালো করে দাও, বাবার মাথায় ভালো করে দিয়েছো, ভালো করে দাও। একটু গঙ্গা জল দাও না এর মধ্যে একটুখানি। দেখো ঠাকুরটা পরিষ্কার করে অন্য তামার পাত্রে নিয়ে নিয়েছি। এবার ভালো করে চন্দন টন্দন পরিয়ে দিলাম ঠাকুরকে। এইবার ঠাকুরকে বেলপাতা চাপাবো। বেলপাতা ধুয়ে দুব্বো বলছি, দুব্বোটা ধুয়েছো গো? দুব্বোটা ধুয়েও। বেলপাতা ধুয়ে না মাখানো আছে আর লিঙ্গটাকে না এই পাশে বসাতে হয়, এরকম করে এরকম রাখতে হয়। বেলপাতা ঠাকুরকে চাপিয়ে দিচ্ছি। একসঙ্গে অনেকগুলো বেলপাতা দিলে ঠিক হয়, কিন্তু যেহেতু আমার লিঙ্গটা খুবই ছোট, ধরবে না এখানে। নমঃ শিবায়। ব্যাস, তুমি একটা বেলপাতা দিয়ে দাও। কি গো? দেবো। না দাও, না দাও। এই না, ওটা 8টা তোমার। এটাই আমার? হ্যাঁ 8টা তোমার। নিয়ম 8টা তুমি দাও, আমি একটা দিলেই হবে। তুমি তো সব। আমি সব, তুমি সব। আমি সব, আমার শিবই সব। এই যে আমার শিব, এই যে আমার শিব, আমার শিব, আমার বাবুই আমার শিব। তুমি সব, তোমারতেই সব পুণ্য, আমার আর কি। তুমি দিয়েছো? হ্যাঁ একটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমি মালাটা চাপাচ্ছি। হ্যাঁ এই মালাটা কি করে দেবো? দেখো ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি। আসলে লিঙ্গটা আমার খুব ছোট তো, দুব্বো দিয়ে দিচ্ছি, বাবাকে দুব্বো দিচ্ছি। এই লিঙ্গটা আমাদের বেনারস থেকে আনা, তাই না বলো? হ্যাঁ বাবু। হুম। না না বাবু না না, মামি দিয়েছে। হ্যাঁ ওটা তো বলে দিয়েছিলাম আমি। আমার এইখানে একটা করি আছে, দিয়ে দেবো বাস। এই যে ফল দেবো কোথায়, ফলটা এখানে ছুঁয়ে, এখানে ছুঁয়ে এখানে রাখলাম। আর এই যে ফুল, জায়গা ছোট আছে তো সিংহাসন দেখে তো জিনিস করেছি না। দুব্বো দাও। দিয়েছি দিয়েছি, আমি একটা দিয়ে দিই। দিয়ে দাও। আর লাগবে দুব্বো তোমার? ঠাকুরকে পৈতেটা চাপিয়ে দিচ্ছে। ফুল দেবো এবার। বসাও ভালো করে। ওখানে দিয়ে না সিংহাসনে দিয়ে তারপর ফল ছোঁয়াবো, ঠিক আছে? কিছু ফল কি কেটে দেবে নাকি? হ্যাঁ, বাটায় থালায় দেবো, ওই থালাটা তো ওই জন্য বের করেছি। ঠাকুরকে এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে ফল নিবেদন করেছি। কেন ফল দিয়ে না ওপরে তোলা যাবে না। এখানে দেখো দিয়েছি, আর বেল দেখো দিয়ে না এখানে নামিয়ে দিয়েছি, কেন বেল রাখার জায়গা নেই এখানে। রাখবো কোথায় বেলটা বলো? বেল রাখার জায়গা নেই। আর এই যে আমার গপু চান টান করে সেজে বসে আছে। এমনি কলা শশা ছোট 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 দিয়েছি, ছুঁয়ে রেখেছি ওখানে।
আর এখানে বেল শাঁকালোটা এখানে রেখেছি, ঠিক আছে? ছুঁয়ে ছুঁয়ে নিয়ে রেখেছি। চলো, হয়ে গেছে আমার। পুজো তো আমাদের হয়ে গেছে, ওই যে বাটা দিয়ে নিবেদন করা দেওয়া হয়ে গেছে, এখনো ঠাকুর তোলেনি। তো চলো, আমি এদিকে রান্নাও বসিয়েছি, কারণ ও খেয়ে বেরোবে আবার। এখানে দেখো কুকারে বসিয়েছি, হচ্ছে কুকারে হয়ে গেছে আমার সিটি দেওয়া। ডালিয়ার খিচুড়ি করলাম, ডালিয়ার খিচুড়ি করলাম। আর এখানে দেখো আমি পাঁপড় ভেজে নিয়েছি, আর তেল ছিল, ওই তেলের মধ্যে একটু আলু ভাজছি। এটাই হবে আমাদের আজকের খাবার, দিনের বেলার খাবার। ওকে, আর এগুলো কিন্তু সব আমার ধোয়া মশলা তেলে হচ্ছে, মানে এটো কাটা তেলে আমি কিছু করি না, আমার সব রাখলে ধরা করি রাখি আমি জিনিসপত্র, সেটাতেই হচ্ছে। হয়ে গেছে, পাঁপড় ভেজে ও নিচে রাখতে রাখি, গরম গরম হয়ে রয়েছে, নামিয়ে ঢাকাটা খুলে ঘি আর গরম মশলা দেবো। ডালিয়ার খিচুড়ি তোমরা খাও, কে খাও কমেন্ট করো, ভালো লাগে খেতে খুব। আমার আবার ডালিয়া সেদ্ধ করে ঘি দিয়েও ভালো লাগে, ঘি নুন দিয়ে, কিন্তু আমার বর আবার খুব খাবে না, ও একটু টেস্টি মুখরোচক খাবার খেতে পছন্দ করে খুব। আমি টাইম মতনই বানিয়ে দিয়েছে, যেটাকেই পছন্দ করে সেরকম খাওয়ানোই ভালো। চলো আলুটা ভেজে নিই, তারপর নিচে দিয়ে খেতে দেবো। চলো, অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম ভিডিওটা শেষ করতে। অনেকক্ষণ পর, এখন সন্ধেবেলা। তো সন্ধেবেলা আমার কিন্তু ঠাকুরকে শয়ন দেওয়া হয়ে গেছে, দেখো চলো দেখাই তোমাদের একবার। আমার কিন্তু ঠাকুরকে শয়ন দেওয়া হয়ে গেছে, সিংহাসনও পরিষ্কার টরিষ্কার করা গেছে, বাটা ফাটা নামিয়ে দিয়েছি, ঠাকুরকে শয়নে দিয়ে দিয়েছি। আর কি করছি আমি, রাতের খাবার বানাচ্ছি গো। এখানে ও তো খেয়ে গেছে সকালবেলা ওই জিনিস, আর রাতে বানাচ্ছি হচ্ছে ফুলকপি আলু তরকারি আর লুচি, বুঝলে? এই হচ্ছে রাতের ডিনার আমাদের। তো চলো, আজকের মতন ব্লগটি এখানেই রাখছি, দেখা হচ্ছে তো নেক্সট ভিডিওতে। চলো, টাটা, গুড নাইট। এখন সন্ধেবেলা তোমাদের নাইটগুলি শেষ করে দিচ্ছি। চলো, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, সবাই আমার ভিডিও দেখতে দেখো। প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে না, প্লিজ পাশে থাকো। চলো, টাটা টাটা টাটা।